প্রথমেই বলি আমার মহালয়াকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আমাদের আজকের এই ব্লগে ভিডিওটা কিভাবে করলাম, কিভাবে প্ল্যান করলাম সবটা বলবো। প্রথমে যার কথা না বললে একদম চলে না, সে হচ্ছে কমলিকাদি। কমলিকাদি ছাড়া এই মহালয়া ভিডিওটা বোধহয় করাটাই পসিবল হতো না এই বছরের জন্য অন্তত। আমার চ্যানেলে আপলোড করা লাস্ট 4 মিনিটের মহালয়া ভিডিওটা তোমরা অনেকেই দেখে নিয়েছো এবং অনেক ভালোবাসা পেয়েছে এই ভিডিওটা থেকে। আজকের এই ভিডিওটা এর জন্যই নিয়ে আসা যে মহালয়ার পর আমার এখন কি অবস্থা হলো এবং মহালয়া করার সময় আমাকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে সবটা জানাবো তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটা করা শুরু করলাম ঠিক ভোর 4টে থেকে। না, সারা রাত ঘুমোতে পারিনি, চোখের পাতা এক করতে পারিনি, কারণ পরের দিন একটা বড় শ্যুট আছে। একে তো সারাদিনের এই ক্লাসের চাপ, তার মধ্যে হঠাৎ ঠিক করলাম মহালয়ার ভিডিও বানাবো। আর তোমরা তো সবাই জানো আমি কতটা জেদি। যদি কোনো কাজ ঠিক করি যে করব, ততক্ষণ না থামবো যতক্ষণ না আমার শরীর হাল ছাড়ছে। কিন্তু বিশ্বাস করো, কাজটা করার আগের দিন থেকেই আমার হাল ছেড়ে দিয়েছিল শরীর। মানে এত শরীর খারাপ, মানে ভোরবেলা এমন অবস্থা যে আমি চোখ খোলার মতন অবস্থায় নেই, কারণ চোখে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি চোখ খুলে বেশিক্ষণ তাকাতেই পারছি না। সত্যি কথা বলতে আজকের এই চাপটা নিতাম না যদি না আমার কথা দেওয়া থাকতো। মানে আজকে শ্যুটটা ক্যান্সেল হয়ে গেলে এবছরের মতন মহালয়া ভিডিও আর করা হতো না আমার। আর আজকের শ্যুটটা ছিল বাটানগরে। স্টেশনে নেবেই আগে পেট পুজোটা সেরে নিয়েছি, তারপর রিক্সা ধরে সোজা চলে গেলাম বাটানগর। আর জায়গাটা এত অসম্ভব ভালো ছিল কি বলি তোমাদের। 8:30টার সময় আমরা ওখানে পৌঁছে গেলেও গিয়ে দেখি মা কি কাণ্ড। মানে আমার ভিডিওর আগে কমলিকাদির মহালয়ার ভিডিও শুট হওয়ার কথা ছিল। গিয়ে দেখি মা দিদি তো নিজেই এখনো রেডি হয়নি। মানে দিদি সবে মেকআপ করতে বসলো, তারপর শিবের রেডি হওয়া, মহিষাসুরের রেডি হওয়া, পার্বতীর রেডি হওয়া। আজকে সকাল থেকে ওয়েদারটাও ভালো খেলা দেখাচ্ছে। এই গরম কটকটে আবার এই মেঘলা পড়েছে, কি হবে জানি না। আজকে তো আবার সানলাইটে শ্যুট হবে, কি হবে বুঝতে পারছি না। এত গরমে কি করেই বা শ্যুটটা। আর এদিকে আমার অবস্থা খুবই খারাপ। এক তো চোখে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, সারা রাত ঘুম নেই, আর একদিকে হাতে যন্ত্রণা। বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে পার্বতী আর শিব রেডি। তখন বাজে দুপুর ঠিক 1:30টা। তখনও পর্যন্ত মেকআপ হয়নি। 3খানা বড় বড় শ্যুট বাকি, 2টো মহালয়ার শ্যুট এবং একটা কালীর শ্যুট। আর এখানে এসে সব থেকে বড় গন্ডগোল যেটা হলো সেটা হচ্ছে জুয়েলারি নিয়ে। আমি কোনো বাড়ি থেকে জুয়েলারি নিয়ে আসিনি, কয়েকটা বাদ দিয়ে। আমি জানি এখান থেকেই আমি জুয়েলারি পেয়ে যাব, কিন্তু এসে দেখি ইমা এখানে তো সিলভার জুয়েলারি আনা হয়েছে, যেটা আমার ড্রেসের সাথে একদম যাবে না। আমি বসে বসে দাঁত বের করছি ঠিকই, যে সেই মুহূর্তে আমার যে কি পরিমাণ টেনশন হচ্ছিল আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একজনকে থ্যাঙ্কস না জানালে আমার পাপ হবে যাকে বলে, সেটা হচ্ছে মিমি। মিমি আজকে আমি যে শাড়িটা পরেছিলাম মহালয়ার জন্য, সেই শাড়িটা আমাকে মিমি দিয়েছিল। শাড়িটি আসলে মা কালীরই শাড়ি, মন্দির থেকে মিমি পেয়েছিল মিমির বিয়ের জন্য। তো আমি যখন ভিডিওর জন্য শাড়ি খুঁজছি যে কী শাড়ি পরা যায়, তখন মিমি আমাকে ওই মা কালী শাড়িটা দিয়ে বলে যে দিদি এই শাড়িটি পরো, এটা তো ঠাকুরেরই শাড়ি, তুমি মহালয়া করবে, তোমাকে দেখবে খুব ভালো লাগবে। তো মিমি আমাকে একদম বাড়িতে পাঠিয়ে দেয় শাড়িটি। আর সত্যি শাড়িটার মধ্যে একটা কী পরিমাণ আশীর্বাদ ছিল আমি পরার পর সেটা বুঝলাম। মানে দেখো, আমি এখানে সেজেগুজে রেডি হচ্ছি ঠিকই, কিন্তু সেই মুহূর্তে আমার ভিডিওর অসুর কে হবে আমি জানি না তখনও অবধি। মানে টেনশনটা কী লেভেলের ভাবো। আমার তখনও অবধি নাচ রেডি নেই। মানে আমি গানটা রেডি করেছি কোন গানে আমি মহালয়াটা বানাবো, কিন্তু আর কিচ্ছু রেডি নেই। না নাচ রেডি, না মহালয়াতে মানে মহিষাসুর দুর্গার যে অসুরের যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটা প্র্যাকটিস হয়নি। আর আমি যুদ্ধ প্র্যাকটিস করবো কী করে, আমার তো অসুরই রেডি নয়। শনিবার আমার শ্যুট হয়েছে, শনিবারে সমস্ত ক্লাস আগে থেকে করাতে হয়েছে। আর একদিনের মধ্যে পুরো শাড়ি রেডি করা, কি গান ঠিক করব, মানে কি গানে নাচবো সেটা ঠিক করতে করতে আর ক্লাস করানোর চক্করে মানে আমার আর নাচ করা তো দূরের কথা, মানে কিছুই আর হয়নি। মানে ওটা আমার কাছে তখন মহালয়া করবো এটা ভাবাটাই আমার কাছে বিলাসিতা মাত্র তখন, কিন্তু তাও আমি করেই ছাড়বো। আর ওই যে তোমাদের বললাম না যে মা কালীর শাড়িতে একটা আলাদা আশীর্বাদ ছিল, সেটা পরার পর বুঝেছি। কেন বললাম এবার তোমাদের বলি। ওই যে বললাম আমার কি মহিষাসুর হবে আমার ভিডিওতে, সেটা আমি জানি না। তো শাড়িটা পরার পর বিশ্বাস করো জুয়েলারির প্রবলেম, এত কিছু, মানে নাচ ভুলে গেছি। মানে ভুলে গেছি কি আমি প্র্যাকটিস করিনি, এই যুদ্ধ মারামারি করব কি করে কিচ্ছু জানি না, কে অসুর হবে সেটাই জানি না। সেখানে শাড়িটা পরার সাথে সাথে মানে কমলিকাদির ভিডিও হয়ে গেল, আমার ভিডিওটা শুরু হয়ে গেল। আর যেখানে আমার যে ভিডিও যে মহিষাসুর হয়েছিল রাজুদা, সে দাদা নিজে এসে বললো আমি তোমার ভিডিওতে মহিষাসুর হব। দাদা নিজেই একার মেকআপটা করে ফেললো, কি সুন্দর এক নিমেষের মধ্যে সবটা হয়ে গেল, যেটা আমি ভাবতে পারিনি। যেখানে আমি ভাবছিলাম আদেও আমার ভিডিওটা হবে না, কি ভেবেছিলাম আজকে হয়তো ভিডিওটা হবেই না, করতেই পারবো না, একটুখানি সময়ের মধ্যে হয়তো শেষই করতে পারবো না, কারণ দিদির আবার কালীর শ্যুটটা আছে এরপরেই। বিশ্বাস করো সেই মুহূর্তে আমার খুব শরীর খারাপ থাকলেও শাড়িটি পরার পর আমার শরীর খারাপ যেন কোথাও একটা গিয়েও অনেকটা কম মনে হচ্ছিল। যে আমি মনে হচ্ছিল না এবার যাই হয়ে যাক আমাকে করতেই হবে, আমি হয়তো পারবো, একটা আলাদাই মনের জোর পেলাম ওই শাড়িটা পরার পর। আমি জানি না
ওই শাড়িতে কী ছিল। সত্যি হয়তো মা কালীর আশীর্বাদ ছিল ওই শাড়িটা আমার জন্য। একে অভিষেক দা, মানে আর একটা যে মহালয়া হবে বললাম না, ওই ভিডিওর ওষুধ রয়েছে এই অভিষেক দা। তো দাদাও রেডি এখানে, আর আমিও মোটামুটি রেডি, এখন শুধু চুলটা বাকি। ওইদিকে মহালয়ার শ্যুট হচ্ছে কমলিকা দির, আর এদিকে আমি তখন মেকআপ তো হয়ে এসেছে, এবার তো আমাকে নাচতে যেতে হবে আমার ভিডিও। কিন্তু কি করব, নাচই তো প্র্যাকটিস করিনি, এখানে বসে বসেই একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম যে যতটা তাড়াতাড়ি, কারণ এক টেকে আমাদের সব ভিডিওটা করতে হবে, বেশি সময় নেই আমাদের, অল্প সময়ের মধ্যেই প্রায় ভিডিওটা কমপ্লিট করতে হবে। এবার দেখা যাক কতটা কি পারি, তোমরাও দেখো। এবার জুয়েলারি প্রবলেমটা কি হয়েছিল সেটা আমি বলি। আমার ড্রেসের সাথে গোল্ডেন জুয়েলারিটা সব থেকে বেটার যেত, কিন্তু আনা হয়েছিল সিলভার জুয়েলারি। এবার আনা হয়ে গেছে, কিছু তো করার নেই। এবার আমার ইচ্ছা আমি গোল্ডেন জুয়েলারি পরেই আমি শ্যুটটা করব। তা আমার কাছে কোনো ভিডিও, মানে সেইভাবে কোনো জুয়েলারি আনা ছিল না, নিয়ে আসা হয়নি তখনও। শুধু হাতের শাখা পলা আর কয়েকটা কোমরের বেল্ট আর কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছিলাম, কিন্তু গলার সেট বা কানের দুল কিছু ছিল না। গলার শুধুমাত্র এই ভারী হারটাই ছিল, গলার চিকটা, আর কিছুই ছিল না। তো তখন আমাকে পার্বতী যে সেজেছিল সেই দিদি আমাকে তার জুয়েলারিগুলো খুলে দেয় এবং তার থেকে আমি পরে যাই। আর মাথার মুখোশ হিসাবে কিছু করার নেই, কিছু পেলাম না, তার জন্য দিদি আমাকে মাথার সিঁদুরটা জোর, মানে একটু ভালো করে পরিয়ে দিল, যাতে মাথার মুকুটটা যাতে কম, সেটা যাতে বোঝা না যায়। আর এখানে দেখো কমলিকাদির চুলটা, ফলস চুলটা খুলে আমার মাথায় এবার লাগানো হবে, কিছু করার নেই। দিদির শ্যুট শেষ হয়েছে, এবার কোনো রকমের দিদির চুলগুলো খুলে আমার মানে চুলে লাগানো হবে। শেষমেশ এত অপেক্ষার পর আমার ভিডিওটা স্টার্ট হলো। আর এখানে রাজুদার সাথে আমার প্রথম আলাপ। রাজুদা এসে শুধু আমাকে বললো কি করতে হবে এবার বলো। রাজুদা অ্যাক্টিংটা শুরু করলো, জাস্ট তোমরা দেখো, আমি আর কিচ্ছু বলবো না। মানে রাজুদার অ্যাক্টিং দেখে আমি যে স্পিচলেস। আমি তখন ভাবছি যে আমার অ্যাক্টিংয়ে লোকে আমাকে গালিগালাজ করবে রীতিমতন, কারণ আমার শরীর খারাপ, মানে আমি না এক্সপ্রেশন দিতে পারছি ঠিক করে না কিছু। আর এখানে রাজুদা অ্যাজ আ অসুর যা অ্যাক্টিং করছে, মানে আমি দেখে আমি অবাক। মানে Continue. Lovely. একটু close up. Hold করবে. এগুলো ইউজ করতে পারো কোনো একটা কাজ। Yes. একটা করে স্টপ করো। হেলতে থাক কনস্ট্যান্টলি, কি করছিস? আমার যে কি বিধ্বস্ত অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো, আমার আলাদা করে কিছু বলার নেই। তখন আমার রীতিমতন না বাঁ হাতে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মানে আর হাত নিয়ে তো পাচ্ছি না, যেমন পায়ের তলায় যন্ত্রণা করছে। আর ওদিকে কমলিকা দি দেখো রেডি রীতিমতন। না আমি এই শ্যুটটার ব্যাপারে কিছু বলবো না, কারণ দিদির ভিডিওটা এখনো আসেনি, তোমরা এলে দেখে নিও। এবার এই চুলগুলো খুলে কমলিকা দির মাথায় লাগানো হবে, কারণ কমলিকা দির এবার কালির শ্যুটটা হবে। এবার ওই যে আমার একটা রূপকে পাঠিয়েছি, ওখানে নাচছে। দুজন দাঁত বের করছে, এই হচ্ছে আমাদের দুজন মেকআপ ম্যান, ভীষণ ভালো আমাকে সাজিয়েছে। আমার
না না, তুমি খুব কিউট আর ভীষণ ভালো। ওই দাদা তো স্পেশালি চোখটা খুব ভালো এঁকেছে। এই যে এত ভালো একটা ওষুধ, আমার এত ভালো শুট হতোই না এই ওষুধ দাদা না থাকলে। রাজু দাদাই তো, আমি রাজুদাকে এত বুকে লাথি মেরেছি আমার নিজেরই কেমন। তুমি বললে বিশ্বাস করবে না, গায়ে কাঁটা দিচ্ছিল। মানে আমি মানে জোরেই থাকায় না, আমি বুঝতে পারি আমাকে জোরে থাকা ভালো লাগে। আর ওটা আমি তো আগেও শুট করেছি, রাজুদা হ্যাটস অফ। রাজুদা না থাকলে এক্সপ্রেশনের কাছে কেউ নেই। মানে তুমি স্ক্রিনে এমনি লাইভ দেখছো, আমার ইচ্ছা করছে না তুলতে। না এইভাবে খুব বাজে হবে জিনিসটা। আরো বেশি তুমি ওটা নিয়ে ব্লগ করতে করতে যাবে, কে কে তোমাকে দেখছে, ওটা আরো ছাড়বে, আরো বেশি তোমার ইয়ে হবে, ভিউজ হবে। হ্যাঁ ব্লগ, হ্যাঁ তাই বলে এইভাবে এটা একটু বেশি। হ্যাঁ ও ছোটখাটো শর্টস আর কি। না না ডেলি এই এখানেই আমাদের মহালয়া শুট আজকের মতন শেষ হলো। সত্যি কথা বলতে এখানের প্রতিটা মানুষ এত ভালো। আমি যে ফার্স্ট টাইম ওদের সাথে কাজ করলাম, আমার এক ফোঁটা মনে হয়নি যে আমি কাউকে চিনি না। এখানে এত মানুষগুলো এত সাপোর্টিভ। আর শুভজিৎদাকে নিয়ে তো কোনো কথা নেই, যে ক্যামেরা করেছে শুভজিৎদা, এডিটিং সুপার 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 এডিটিং শুভজিৎদার। আচ্ছা এবার বলি আমার কি অবস্থা। সেই ত্রিশূল নিয়ে নাচানাচির পর আমার তো পন্ডেলাইসিসে এখন ঘাটটা ঘোরাতে পারছি না, সেই থেকে আমার ঘাট স্টিপ হয়ে গেছে, সাংঘাতিক যন্ত্রণা। আমি এখন ভিডিও এডিটও করতে পারছি না ঠিক করে, কোনো রকমের ভিডিও এডিট করছি। তোমরা প্লিজ আমাকে যারা যারা বলছো যে দিদি কেন ভিডিও আসে না, কেন গাছের ভিডিও আসে না, তারা প্লিজ একটু ওয়েট করো, আমি সুস্থ হয়ে যাই, তারপর নিশ্চয়ই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সাথে থাকো, পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে।